অখিল গিরি তিনি ভাঙলেন কিন্তু মচকালেন না, অর্থাৎ দলের নির্দেশ মেনে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। যদিও তার আগে সুব্রত বক্সী তাকে ফোন করেছিলেন এবং যে মহিলা অফিসারকে, যে মহিলা ফরেস্ট রেঞ্জারকে তিনি অপমানসূচক মন্তব্য করেছিলেন, তারপর তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল ঠিকই, কিন্তু তিনি বলছেন কোনো সরকারি আধিকারিকের কাছে তিনি কোনো রকম ক্ষমা চাইবেন না, বরং তিনি ইস্তফা দেবেন, এ কথা স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। এবং আগামীকাল তিনি সরাসরি যাবেন, তার আগে তিনি মেল করে দেবেন, তার ইস্তফা তিনি মেল করে দেবেন, এমনই জানিয়েছেন অখিল গিরি। এর আগে সুব্রত বক্সী তাকে ফোন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। অখিল গিরি খুব শীঘ্রই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন বলে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন ইস্তফা দিলেও ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। তার রাজনৈতিক জীবনে কখনো কারো কাছে ক্ষমা চাননি বলেও স্পষ্ট জানিয়েছেন অখিল গিরি। গতকালই তাজপুরের সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযানে গিয়ে ফরেস্ট রেঞ্জার মনীষা সাহের সঙ্গে তীব্র বাদানুবাদে তিনি জড়িয়ে পড়েন এবং ওই মহিলা অফিসারকে রীতিমতো তিনি ধমকাচ্ছেন, শাসাচ্ছেন, তা দেখা যায়। এবং সেই সঙ্গে অখিল গিরি তিনি বলছেন যে কোনো মহিলা অফিসারের কাছে, কোনো সরকারি আধিকারিকের কাছে তিনি কোনো রকমভাবে ক্ষমা চাইবেন না, তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, এমনই তার বক্তব্য। ঠিক কি বলেছেন অখিল গিরি, শোনাবো। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আচ্ছা, আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে একটা পদত্যাগ পত্র দিয়ে দেবো। না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত না। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। না, আমাকে বলা হয়েছে তো যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে, সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সেটা কবে বলেছে? আজকে এই 2:30-3টার সময়। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা যত জিতবো তত বেশি আমাদেরকে নরম হতে হবে, সেই বার্তা যখন দিচ্ছেন তখন তারই মন্ত্রী তিনি বলছেন যে তার কাজে তিনি কোনো রকমভাবে অনুতপ্ত নন, বরং তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কড়া বার্তা দিচ্ছেন, তখন তার মন্ত্রী তার কথা শুনছেন না। এই অখিল গিরির যে মন্তব্য, যাকে কেন্দ্র করে এত বিতর্ক, দলের এই কড়া অবস্থান নিয়ে এই মুহূর্তে কি তাহলে চর্চা? দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে দুটো নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং অন্যটি যেটা বলা যায় যে একটা এই যে অন্যায় তার শাস্তি বা তার অন্যায়কে যে সমর্থন করে না দল যে কোনো রকম কারোর এই ব্যক্তিগতভাবে কাউকে অশালীন মন্তব্য করা, ব্যক্তিগত কোনো দোষ দল বা রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকারের মূল ভাবমূর্তি নষ্ট করবে, এমন কোনো কিছু মেনে নেওয়া হবে না। এবং সেই জায়গা থেকে কড়া অবস্থান হিসাবে তাকে মন্ত্রিপদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। অখিল গিরি তিনি মন্ত্রিপদ থেকে ইস্তফা দেবে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটাই তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় বিষয়, যে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যকে বা সমর্থন না করে, তার যে আচরণকে সমর্থন না করে। এবার তিনি ক্ষমা চাইবেন কিনা সেটা সময়ের অপেক্ষাটা, সেটা তার জন্য সময় আরেকটু নিতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে অখিল গিরিকে পদত্যাগ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অখিল গিরি তো প্রবীর স্পষ্ট জানাচ্ছেন তিনি তার কাজে কোনো রকম ভাবে অনুতপ্ত নন এবং সরকারি আধিকারিকের কাছে তিনি কোনো রকম ক্ষমা চাইবেন না, কারণ রাজনৈতিক জীবনে তার তিনি কারো কাছে ক্ষমা চাননি, স্পষ্ট বলে দিচ্ছেন অখিল গিরি। দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য শান্তনু সেন যেটা এক্ষুনি বলছিলেন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে পদত্যাগ করতে হচ্ছে, এটাই তার কাছে সবচেয়ে বড় লজ্জার কার্য বলা যায়। এবং তিনি ক্ষমা চাইবেন কিনা চাইবেন না তার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, যে তার অন্যায় যে দল বা সরকার মেনে নেয়নি বা মেনে নেবে না, তাকে পদত্যাগ করতে বলা এবং অবশেষে তাকে পদত্যাগ করতে বাধ্য করা, পদত্যাগ করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজধর্ম পালন করা। এবার তিনি ক্ষমা চাইবেন কি চাইবেন না, এবং তাকে ক্ষমা চাওয়ানোর জন্য সেক্ষেত্রে দল আরো কোনো কড়া অবস্থান নেবে কিনা, যে দলের যে সমস্ত পদ রয়েছে, বিশেষ করে জেলা ক্ষেত্রে যে সমস্ত পদে তিনি রয়েছেন, সেই সমস্ত পদ থেকে বা সাংগঠনিক কোনো জায়গা থেকে তাকে সরিয়ে দেবেন কিনা সেটা সময়ের অপেক্ষা। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি পদত্যাগ করছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মুখ্যমন্ত্রী সে
কার্যত করা অবস্থান যেটা দেখিয়েছেন, সেক্ষেত্রে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজধর্ম পালন বলে বলছেন শান্তনু সেনরা। একদম প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কারণে এত বিতর্ক, ঠিক কি হয়েছিল গতকাল একটা উচ্ছেদ অভিযান যেখানে গিয়ে অখিল গিরি তিনি উত্তেজিত হয়ে পড়েন, এই কথা বারবার করে তিনি বলছেন তিনি উত্তেজনার বশে ভুল কথা বলে ফেলেছেন ঠিকই, কিন্তু তাতে তিনি অনুতপ্ত নন। গতকাল ঠিক কি হয়েছিল? অখিল গিরির সঙ্গে ওই মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউয়ের যে বাদানুবাদ, যেখানে অখিল গিরি তিনি ধমকাচ্ছেন, শাসাচ্ছেন, কি বলেছিলেন শোনাবো। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই কথা বলেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না, এত বড় ক্ষমতা নেই মনে হচ্ছে। গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।